গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে বিভিন্ন দুর্নীতি মামলায় ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হলেও সেই সময় তারা হয় প্রাক্তন হয়ে গিয়েছেন বা গ্রেফতারের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পরই দিল্লির শাসক দল আম আদমি পার্টি জানিয়েছে ইস্তফা দেবেন না কেজরিওয়াল, জেল থেকেই তিনি সরকার চালাবেন। কিন্তু আদৌ কি এটা সম্ভব? আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু কোনোবারই হাজিরা দেননি তিনি। বৃহস্পতিবারই তিনি দিল্লির হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন যে ইডি যদি গ্রেফতার না করার আশ্বাস দেয় তবে তিনি হাজিরা দিতে রাজি, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই রাতে কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা তিনেক জেরা তল্লাশির পর জানা যায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই প্রতিবাদে পথে নেমে যান আম আদমি পার্টির সমর্থকেরা। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানান, গ্রেফতার হলেও কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। এই নিয়ে কোনো দ্বিমত নেই, এই সিদ্ধান্তে কোনো আইনি বাধা নেই বলেও দাবি করেছেন তিনি। তবে সূত্রের খবর, কেজরিওয়ালের জেলে থেকে সরকার চালানো হয়তো হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেজরিওয়ালের ইস্তফা না দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। আইন বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকার কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সাসপেন্ড বা সরিয়ে দিতে পারেন। কেজরিওয়াল যেহেতু জনপ্রতিনিধি, তাই তার গ্রেফতারিতে পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। সরকারি কর্মীদেরও এই নিয়মেই পদ থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হয়ে থাকে। এরপরই প্রশ্ন উঠছে, একান্তই যদি পদ ছাড়তে হয় কেজরিওয়ালকে, তবে কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালের গ্রেফতারের পরই সরকার এবং দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে সংকট। কিভাবে সরকার চলবে তা নিয়ে জোর জল্পনা। এমনকি আম আদমির পার্টির কাছেও এর কোনো সদুত্তর নেই। তবে অরবিন্দ কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। প্রথমেই যে নামটি উঠে আসছে তা হল সুনিতা কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল প্রাক্তন IRS অফিসারও। কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রীর গদিতে বসানো হতে পারে তাকে। তেমনই ক্যাবিনেট মন্ত্রী অতিশীর নামও উঠে আসছে। মনীষ সিসোদিয়ার গ্রেফতারের পর তিনি কেজরিওয়ালের ডান হাত হয়ে উঠেছেন। কেজরিওয়ালের পরিবর্তে তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন। অতিশী ছাড়াও আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজের নামও উঠে আসছে। তিনি দিল্লির স্বাস্থ্য ও নগর উন্নয়ন মন্ত্রীও। তবে অরবিন্দ কেজরিওয়ালের বিকল্প খোঁজা আপের কাছে বেশ কঠিন কাজ। 2012 সালে তৈরি হয় আম আদমি পার্টি। সেই সময় থেকেই দলের কনভেনার পদে রয়েছেন কেজরিওয়াল। দলের সর্বসর্বা তিনিই ছিলেন। ভোট প্রচারেও তার মুখ। এমনকি গ্রেফতারের পরও আম আদমি পার্টির তরফে জানানো হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন তৃণমূলও। লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবার পর দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবার পর এভাবে কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল। কেজরিওয়ালকে গ্রেফতারের তীব্র বিরোধিতা করে একে লজ্জাজনক বলেছে কংগ্রেসও। লোকসভা ভোটের মুখে গ্রেফতার আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় 2 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকেই একের পর এক বিরোধীরা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ডেরেক ওব্রায়েন থেকে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, রাহুল গান্ধী সকলেই টুইট করেছেন এর বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক।